একজন বেপরদা নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, এই বিষয়টি কতটুকু সঠিক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মোহতারাম শ্রোতা ও দর্শক, যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। বিষয়টি হচ্ছে একজন বেপরদা নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, এই বিষয়টি কতটুকু সঠিক? আমাদের সমাজে কথাটি প্রচলিত আছে যে একজন নারী যে বেপরদা চলবে তো সে চারজনকে জাহান্নামে নেবে। 1 নম্বর তার বাবাকে নিবে, 2 নম্বর তার স্বামীকে নিবে, 3 নম্বর তার বড় ছেলেকে নিবে, 4 নম্বর বড় ভাইকে নিবে। তো এই কথাটুকু কোরআন এবং সুন্নাহর আলোকে কতটুকু সঠিক? বেপরদায় চলবে একজন আর জাহান্নামে নিবে আরও 4 জনকে, তাহলে একজনের বুঝা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, এই কথাটি কতটুকু সঠিক? কোরআন সুন্নাহ কি বলে? তো আসুন এ ব্যাপারে আমরা প্রথমেই কোরআন এবং হাদিসের নির্দেশনা শুনি। কোরআনে কারীমের সূরা ফাতির এর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কাল কিয়ামতের ময়দানে একজনের বুঝা আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া হবে না। এর মানে একজন পাপ করেছে, সে পাপের শাস্তি আরেকজনকে দেওয়া হবে না। যে পাপ করেছে সেই শাস্তি পাবে, যে পুণ্যের কাজ করেছে সেই সওয়াব পাবে এবং সেই এর পুরস্কার পাবে। তো এই জন্য কারো সৎকর্মের পুরস্কার অন্য কেউ পাবে না এবং কারো অসৎকর্মের শাস্তিটাও অন্য কেউ পাবে না। এবং এই মর্মে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমাদের নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি জানিন ইল্লা আলা নাফসি। কোনো অপরাধী যখন অপরাধ করে সে অপরাধের শাস্তি তার নিজের উপরই আসে, কোনো সন্তানের উপর আসে না তার মা বাবার অপরাধের শাস্তি, এবং মা বাবার উপর আসে না সন্তানের অপরাধের শাস্তি। তাহলে কোরআন সুন্নাহ তো আমাদেরকে এটাই বলছে যে অপরাধের শাস্তি যে করবে তার উপরই আসবে, অন্য কারো উপরে আসবে না। এখন বিষয়টি হচ্ছে, তাহলে একজন বেপরদা নারী সে 4 জনকে জাহান্নামে নিবে, এমন কোনো কথা কোরআন সুন্নাহয় আছে কিনা? না, কোরআন সুন্নাহর কোথাও এরকম কথা নেই। একজন বেপরদা নারী 4 জনকে জাহান্নামে নিবে, 4 জন পুরুষকে, এটা কোরআনের কোথাও নেই, সুন্নাহর কোথাও নেই। তবে হ্যাঁ, এই কথা তো অবশ্যই হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেকটি দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, আলা শুনো, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য বাবা তার মেয়ে সম্পর্কে দায়িত্বশীল, অনুরূপভাবে স্বামী তার স্ত্রী সম্পর্কে দায়িত্বশীল, বড় ভাই তার ছোট বোন সম্পর্কে দায়িত্বশীল, বড় ছেলে তার মা সম্পর্কে সে দায়িত্বশীল। এই দায়িত্বশীলগণ নিজ নিজ দায়িত্ব অনুযায়ী এদেরকে পর্দার ভেতরে রাখা কর্তব্য, দায়িত্ব। তিনি যদি তার দায়িত্বকে পালন না করেন তাহলে তাকে শাস্তি দেওয়া হবে তার দায়িত্বের অবহেলার কারণে। এটা তার মূলত তার নিজের কর্মের শাস্তি। আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।